আস্তে আস্তে হাঁটেন, এরা জোরে কথা বলে। এই পাশে থাকি এবার। إنك تعلم ماذا نعلم أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله মসজিদের ভিতরে আপনার ইয়েগুলো রুম দিয়ে আছে। খেয়াল করছেন এটাও কিন্তু একদম সোজা সোজা না, একটু কোনাকুনি করে, মানে কেবলার দিকে ঘুরানো তো।
এই যেখানে লেখা আছে এটা হচ্ছে এক্সিট, ওয়ার্শিপার এক্সিট। হ্যাঁ কি কি এগুলো কিছু না, এগুলো হ্যাঁ ইয়ানো কোনায় যাবেন, ইয়ানো আনলে মানুষের লগে নিয়ে আসছি, ইয়ানো বইবে খায় আনলে তো আনতে পারবেন। তো আপনি তাহলে হাতে কই দেন লাগবো দুপুরের ইয়া দিয়েন না, দুপুরে আমরা ইয়ান্তন টুকটাক কিছু কিনে খাই ফেলাম। নামাজ পড়তে পারো, নামাজ পড়তে পারো। আরে কাছে দেন না, কাছে দেন। Now 4.8 মিনার ওই দিক থেকে ইয়াতে ঘুরে দিয়েন, ওই জাবলা নগরের দিকে, ওই ব্রিজ আছে না উপর থেকে ইয়া করবে আর কি। ঠিক আছে, ওইদিকে এত যাওয়ার দরকার নেই। এটা তো রোড বন্ধ, এটা তো রোড ব্লক। আমরা যাচ্ছি যে সমস্যা হবে না? না সমস্যা নেই। রোড ব্লক হওয়ার কারণ কি? গাড়ি ঘোড়া নাই সেজন্য? না 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 না, এটা হচ্ছে হাঁটার পথ, আচ্ছা, এটা হাঁটার। পুলিশে কেস করে দিবে না এরকম? না না করবে না, ছোট গাড়ি আসার পারমিট আছে, মানে এদিকে আসতে পারবে। আচ্ছা, আসতে পারবে, এটা দিয়েও যায়, কিন্তু না হলে ভালো। এই দুইটা না, এটা দিয়ে যাবে আর কি গাড়ি। এই রাস্তায় পুরোটা 5 কিলোমিটার সোজা। হ্যাঁ এটা হারুনা রশিদের বিবি বানায় দিছিল। এইটা এখন কি পানি আছে? না হ্যাঁ, না এখন পানি নেই, এখন খালি পাহাড়ের থেকে একটু মানে এটা ওই ঝর্ণার পানি আসতো নাকি? ঝর্ণার পানি আসতো, কেউ বলতো, কেউ বললো ইরাক থেকে পানি আসতো। ইরাক কোথায়? ইরাক থেকে কিভাবে পানি আসবে? না তখন তো এক ছিল মনে করতে পানি, এখন যেখান থেকে হোক আসতে হবে হাজিদের জন্য। মানে এগুলো কি কোরআনে আছে না হাদিসের কথা? এটা হাদিসেও আছে, আপনার নেহেরে জুবাইদা উনি বানাইছে। রাসূলের এমনি নেহেরে জুবাইদা স্বপ্ন দেখে, ওনার নামে ইয়ে আছে, স্বপ্ন দেখে, দেখার পর রাসূলকে বললে তখন উনি এই নেহেরটা বানায় দেয়। এখানে আসলে কিছু একটা করতেছে এদের মেলা আছে খোলা ময়দানে, খোলা ময়দানে মনে করেন এইভাবেই থাকে। এখানে রাত থেকে ফজরের না মাগরিবের নামাজ আর ফজরের নামাজ একসঙ্গে পড়ে এখান থেকে বের হয়ে চলে যায়।
এটা হচ্ছে এইটা মুজদালিফা। তো জায়গাটা কি অনেক বড় তো না, কিভাবে সম্ভব? না পিছনে জায়গা আছে না, পাহাড়ের ওই পাশে ওই পাশে এই পাশে যে সবগুলো যেখানে পাহাড়ের পাহাড়ের উপর থাকে। এরকম শুয়ে পড়ে, এটা তো খোলা ময়দান, অনেক জায়গা না। পাহাড়ের উপরে উপরে নাকি? না না এই ওই পাশে। যে লাল যে ইয়ে আছে না, এদিক ওদিকে এদের সব উপরে ফুটপাতের উপরে যে এখানে পাইতেছে। যেখানে জায়গা পাই শুয়ে পড়ে। বাইরে এখানে একসাথে বাইরে পড়ে। পড়ে সব। বাইরে পড়ে সব। ওখানে ভিতরের ইমামে পড়ায় আর কি। হ্যাঁ। ওই একটা দিনে আবার হাজরায় মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে নিয়ে যায় পাথর পাথর এখান থেকে নিতে হবে। পাথর মারা জয়টা কোথায়? হ্যাঁ ওইটা সামনে, কিন্তু এটা পাথর এখান থেকে নিয়ে যেতে হবে। এখান থেকে। হ্যাঁ 18, 17টা আর 19টা না 21টা এরকম হিসাব আছে না? ওগুলো এখান থেকে নিয়ে যেতে হবে। এখান থেকে সাইডে যেসব পাথর আছে না, মুজদালিফা থেকে ছোট ছোট পাথর নিয়ে যেতে হবে। এদিকে তো থাকার কোনো ব্যবস্থা নাই, ওই দিক থেকে আসে। না এখানে এভাবে খোলা মাঠে থাকবে। খোলা মাঠে রাখতে থাকে, খোলা তারপর মাঠে ওখান থেকে আপনার রাখতে হবে। মাগরিবের পরে আসে আর কি, মাগরিবের আগে বের হয়ে আসে, পায়ে বের হয়ে এসে হেঁটে। এখানে ওইভাবেই থাকে, খালি রাতটা কোনো রকম থাকে, আবার সব বের হয়ে যাচ্ছে। মাসে এক রাত থাকবে এখানে। এরকম খোলা মাঠে। এই ধরো তোমরা ঢুকতে পারবে না ওই সময় না। আমরা হ্যাঁ আমরা তো থাকবো, আমরা তো মনে করি ওই খাবারের জন্য হ্যাঁ। হাজির এটা হচ্ছে যাওয়ার আগ সামনে পর্যন্ত মিনা। আমরা থাকবো। আবার রেজিস্ট্রেশনের বিষয় আছে হজ। না আমাদের গুলো আলাদা, হ্যাঁ আমাদের গুলো আলাদা। আপনারা এটা হচ্ছে কি মিনার সার্ভিস পার্সন হিসেবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তখন কি আপনারা হজও করতে পারবেন? পারবেন না। চুরি তো চাইলে তো পারা যায়। না চুরি না, আপনার তো কাজ থাকবে, অন্য কাজ থাকবে আপনার। অসম্ভব কোনো কিছু না, নিজের দায়িত্ব থাকলে সবকিছু পারা যায়। কারণ আপনি ফুড সাপ্লাই দিবেন বা তাদের খেয়াল রাখবেন। এইটা তো বাইরে না, এটা তো আপনার ওইখান থেকে নিয়ে যাবে খাবার, ওইখান থেকে হ্যাঁ। এসে নিয়ে তারপরে যাবে। হজের গুরুত্বটা হচ্ছে আরাফাতটা বেশি। আর পাতে বেশি বুঝছেন। হজের আপনার যে খুতবা হয়, খুতবার সময় মনে করেন যে আপনি পেছন থাকলে পরে ব্যাস ওইটা তো আপনি সব করেছেন, আরাফাতে যান নাই, আপনার হজই হবে না। আমরা তো ওইটাতে থাকবো তো ওইখানে। এখানে এটা আরাফাত থাকতেছে, মিনাতে থাকতেছে, হজে তো খালি activities আসে অনেক যে বেশি। পাথরটা মারবে, পাথরটা মারলে এদের হজ হয়ে যাইতেছে, কিন্তু ওরা ওটা করতেছে না। এটা এই তাবুগুলোতে থাকে নাকি? হ্যাঁ হাজিরা এসে তাবুগুলো এটা হচ্ছে মিনার এখানে থাকবে। তাবুগুলো তো এগুলো কি রকম তাবু? এই তো এগুলা ভালো তাবু, পরে আবার এগুলা মনে পর্দা করেন দিয়ে যে দেয় নাকি? এখন পর্দা পর্দা নাই। দিবে। পর্দা দিবে, এসি থাকবে। কিছু এদের পর্দা করা আছে, কিছু মনে করেন আপনি নিজে তাবু নিয়ে আসলেও থাকতে পারবেন না? হ্যাঁ নিজে তাবু নিয়ে আসলেও থাকতে পারবেন, না। অবশ্য আনে না তো। না 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 না, এখানে কি এত হাজির ব্যবস্থা আছে কিনা আছে, ওইটা বলতেছি। কি বলেন আছে। এক তাবুতে অনেক হাজির থাকে। পাহাড়ের ওই পাশেও আছে। হাজির ব্যবস্থা আছে এখানে। এখানে মাত্র 26 লাখ হয় দিয়ে 50 লাখের ইয়ে আছে। ওইটা তাবুর নাম্বার অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেয়। একটু দেখি। হ্যাঁ। এটা হচ্ছে মিনার রেল স্টেশন। সামনের থেকে দেখা যাবে মামা। এখানে ইসমাইল আলাইহিস সালামে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছিল। এই জায়গাটাতে হ্যাঁ ওই যে পাহাড়ের উপরে ছোট একটা গম্বুজের মতো দেখা যায়, ওইটা ওই ওখানটায় নিয়ে ওই আসে। স্থানে। পরে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা পাঠায় দেয় আল্লাহ। এটা তাও ওই এখানে পাশে দেখেন। দেখা যাবে, দেখছেন এই যে ওই সামনে সামনে একটা দেখেন, তাবু দিতে। দেখেন সামনে উপরে দাঁড়ালে সমস্যা নেই। ওইটা হেলিপ্যাডের সামনে যেটা আছে ওইটা শয়তানের জায়গা। ওই যে এখানে কতদিন ছিল? 2 মাইল, এটা তো সেই মক্কা থেকে তো কম দূরে না, মানে ধরেন 2 মাইল, পুরা 2 মাইল ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে বললেন, ওই কাবা থেকে তো এটা অনেক দূরত্ব। দূরত্ব। তো ধরেন তখন তো আসলে নবীদের জন্য এটা তো অনেক সহজ। কিছু সহজ ছিল, বুঝেছেন? আপনার 2 কিলোমিটারের হিসাব করতেছেন বা 5 কিলোমিটার, মনে করেন যে আমি আমার নানাদের মুখে গল্প শুনছি, এরা মনে করেন যে 70-80 কিলোমিটার সকালবেলা ফজর নামাজ পড়ে বের হয়েছে,
70-80 কিলোমিটার। 80 কিলোমিটার পায়ে হাঁটে গেছে, যাওয়ার পর হাট করে আবার মনে করেন রিটার্ন আসছে। 70-80 কিলোমিটার দিনে হাঁটা কষ্ট আছে। আরেকটু কালকে এক বাঙালি উঠাইছে জানেন, ওটায় ওই যে গাড়ি চুরে নিয়ে গেছি, এখন নিয়ে গেছি ওই যে জায়গায় পার্কিং আছে না, ওই যে একটু ফাঁকা জায়গা পড়ে আছে, ওখানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ও উপরে উঠবে, তো বললাম তাহলে ভাই এখানে নাম, তুই এদের সামনেই, এখানে বেশি দূরে না, তো দেখ নাম তো লাভ নেই। এখানে মনে করেন যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছিল, তখন জিনরা মনে করেন যে আসার পর দেখে যে কোরআন তেলাওয়াত করতেছিল, এত ভালো লাগছে ওদের, মনে করেন যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই তখন থেকে এটার নাম হয়েছে মসজিদে জিন। এখানে কি তখন মসজিদ ছিল কি, মানে কোরআন তেলাওয়াত করতেছিলেন কোথায়? তখন তো এরকম তো মসজিদ ছিল না। Ausgang jetzt Bus. हाथ लेके Yeah.
তারা একবার আমরা করে চলে যায় কেন আইলে মনে কথা একবার أشهد أن لا هم 40 زادين 5 إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح